1 বছর পরে ভাই বাচ্চা সেল পোস্ট দিছি, তাও আপনাদের অনেক অনুরোধের কারণে। আমার বাচ্চা সেল পোস্ট দেওয়া আসলে কোনোভাবেই আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমার নিজেরই কবুতরের বাচ্চা খুব একটা বেশি হয় না। কিন্তু আপনারা এমন ভাবে আমাকে ধরছেন, সবাই রিকোয়েস্ট করেন ভাই আমাকে দিতেই হবে, আমাকে দিতেই হবে। দাম জিজ্ঞেস করেন, দাম জিজ্ঞেস করার পরে ভাই দাম অনেক বেশি, আমার সাথে বার্গেন করেন, 3 দিন পরে ফোন দেন। ওই বাচ্চা তো ভাই ওই দিনই সেল হয়ে গেছে রাত্রেবেলা। একটা মানুষ একটা কবুতরকে কি পরিমাণে ভয় পাইলে এভাবে পাখা করে, দেখছেন ওর পাখাটা আমি কি করছি? এই যে দেখেন, আমি এদিক দিয়ে ধরতে আসছি, সে আরেক চিপা দিয়ে বের হয়ে গেল। দেখলেন, এই কবুতরটা ওই কবুতরটা যতটাই চঞ্চল, এই কবুতরটা ততটাই শান্ত। তুরিবাজ কবুতর গুলা অনর্থক আমাদেরকে আসলে বোকা বানায়। কেন বলি বোকা বানায়? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন যে আমি আসলে 3টা বাচ্চা কবুতর সেল পোস্টে দিয়েছিলাম। তো এইটা আসলে আপনাদের অনেক অনুরোধের পরে দিয়েছিলাম। এই হচ্ছে সেই 3টা বাচ্চা, যেই 3টা বাচ্চা আমি সেল পোস্টে দিয়েছিলাম। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই বাচ্চা সেল পোস্টে দেওয়ার পরে তো অনেকে প্রথমে রেসপন্স করছেন, অনেকেই বলছেন ভাই আমি নিব, আমি নিব, আমি নিব, আমি নিব। কিন্তু ভাইয়া আপনার কেউ কথাটা শেষ করেন নাই। আপনারা নিব বলছেন, নিব বলার পরে আর তেমন কোনো রেসপন্স করেন নাই। কিন্তু আসলে যে নেওয়ার সে বাচ্চা নিয়ে ফেলছে, এক ভাইয়া এই বাচ্চাগুলো নিছে। তো এখন নেওয়ার পরে এরপর থেকে আপনারা যারা রেসপন্স করছিলেন, আপনারা সবাই আমার কাছে কবুতরের বাচ্চা চাইতেছেন। তো আমার পক্ষে আমি কিন্তু এই বাচ্চা যে সেল পোস্ট দিলাম, আমি মিনিমাম আপনার 1 বছর পরে ভাই বাচ্চা সেল পোস্ট দিছি, তাও আপনাদের অনেক অনুরোধের কারণে। আমার বাচ্চা সেল পোস্ট দেওয়া আসলে কোনোভাবেই আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমার নিজেরই কবুতরের বাচ্চা খুব একটা বেশি হয় না। আমি মাত্র এইখানে 1 খাঁচা আর আরেক খাঁচা বাচ্চা করছি, মাত্র 2 খাঁচা বাচ্চা করছি, এবং এর বেশি আমি বাচ্চা করবও না। তো আমার পক্ষে ভাই অত বেশি বাচ্চা করা সম্ভব হয় না। কিন্তু আপনারা এমন ভাবে আমাকে ধরছেন, সবাই রিকোয়েস্ট করেন ভাই আমাকে দিতেই হবে, আমাকে দিতেই হবে। বড় ভাই, আমি আপনাদেরকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, কিন্তু ভাই আমার নিজের জন্য তো পর্যাপ্ত বাচ্চা থাকতে হবে। শীতে কবুতর পাল্লা দিতেও তো ভাই অনেক কবুতর লাগে, আমার নিজের কবুতরগুলো তো ঠিক রেখে পরে না আপনাদেরকে দিব। আমি কিন্তু আপনাদেরকে অনেকবার বলছি, আপনারা আমার থেকে যেগুলো আপনার বয়স্ক কবুতর আছে এগুলা নেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ভাই আমি বাচ্চা দিতে পারবো না, আমার বাচ্চা দেওয়ার মতো অবস্থা নাই। কিন্তু কেউ আপনারা আমার কথা বুঝেন না, আমার উপরে রাগ করেন। ভাই দয়া করে রাগ না করে আমার দিকটা বোঝার চেষ্টা করবেন যে কয়টা, তার মানে আমি 3টা বাচ্চা সেল পোস্টে দিছিলাম। আপনারা তখন কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন, দাম জিজ্ঞেস করেন, দাম জিজ্ঞেস করার পরে ভাই দাম অনেক বেশি, আমার সাথে বার্গেন করেন, বার্গেন করে ঠিক আছে ভাই দেখতেছি, তো দেখতেছি বইলা পরের দিন দেখা যায় আপনারা ফোন দেন, 3 দিন পরে ফোন দেন। ওই বাচ্চা তো ভাই ওই দিনই সেল হয়ে গেছে রাত্রেবেলা। এক ভাই রাতেই বলছে, রাতেই কনফার্ম করছে, রাতেই নিয়ে নিছে। তা আমি কিভাবে পরের দিন আপনাদেরকে বাচ্চা দিব বলেন তো ভাই? এর মধ্যে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি বাসায় একটা কবুতর আনছি। তো এই কবুতরটা আপনার এমন সব কাজ কারবার করতেছে যেটা আমি মনে করেন কখনো দেখি নাই। আমি আসলে অনেক কবুতর দেখছি, এই ধরনের কবুতর দেখি নাই। এই কবুতরটার সারাক্ষণ মাথার মধ্যে মনে হয় একটা জিনিসই ঘুরে, কিভাবে ও পালাবে, সারাক্ষণ একই কাজ। ও কোনো মতে খালি খাবারটা খায়, পানিটা খায়, আর সারাক্ষণ খাঁচার এই যে মুখটা আছে না, এই গেটের সামনে এসে দাঁড়ায় থাকে। তার মানে খাঁচাটা খুললেই বের হয়ে যায়। এখন পর্যন্ত 3বার বের হয়েছে, 3বারই একই কাজ করে। আমি কবুতরটা ছাইরা দেখাই আপনাদেরকে কি করে সে। একটা মানুষ একটা কবুতরকে কি পরিমাণে ভয় পাইলে এভাবে পাখা করে, দেখছেন ওর পাখাটা আমি কি করছি? একদিন কিন্তু আমার সারাটা দিন সারা এলাকা ঘুরাইছে সে, তারপর আমি ওর এই অবস্থা করছি। আমি দেখেন এটা ছাড়ার পরে করে কিসে, এই যে দেখেন, এই যে দেখছেন, আপনার এইদিকে যাবে, ওই চিপা যাবে, এই চিপা যাবে, দৌড়। ওর সারাক্ষণ ইন্টেনশন থাকে হচ্ছে ও কিভাবে পালাবে। এবং এই কবুতরটা আমি এই যে ছাড়লাম না, এই পাখা কাটা অবস্থায় এই কবুতরটা ধরা যায় না। বাইরে ছাড়ার পরে ওকে আর কোনোভাবে ধরাই যায় না। আমি কবুতরটা ধরেই রাখেন, নাইলে আবার কোথা থেকে কোথায় যাবে। এই যে দেখেন, আমি এদিক দিয়ে ধরতে আসছি, সে আরেক চিপা দিয়ে বের হয়ে গেল। দেখলেন, আমি ওই দিক দিয়ে ধরতে গেলাম, সে আরেক চিপা দিয়ে বের হয়ে গেল। তো এই কবুতরের যদি খালি পাখা থাকে তাহলে এই কবুতর ধরা আমার কাছে মনে হয় অসম্ভব। এই যে দেখেন, দেখছেন কোন দিকে দৌড়াইতেছে, কোন দিকে যাইতেছে, তার মানে কোনো ঠিক ঠিকানা নাই ওর। সারাক্ষণ একটাই, অন্য কবুতর কিন্তু মুরগি দেখলে একটু মনে করেন আপনার এদিক ওদিক চলে যায়, এই মুরগিও মনে করেন কোনোভাবেই ভয় পায় না। আমি এর বের করি এখন,
এই যে দেখছেন উড়ার চেষ্টা করে, এই যে দেখেন কি করে, ওরা ধরি আগে রাখেন, ধরছি ভাই, ধরে আবার জায়গা মতো রাইখা দিই। পুরোনো জাতের বেশ কিছু কবুতর বুঝছেন সব সময় ইন্টেনশন থাকে এরকম যে কিভাবে পালাবে, আর সব কবুতরের সাথে মনে করেন সারাদিন মারামারি করে দেখেন ঠোঁটটার অবস্থা করছে কি। এইটা আমার বাসার একটা খুব তার মানে পুরোনো জাতের একটা ভালো নর কবুতর। আপনারা কবুতরটা চোখ দেখেন, মাশাআল্লাহ আমার খুবই পছন্দের একটা নর কবুতর। আমার এই কবুতরটা ভাই খুব ভালো লাগে, এবং এই কবুতরটা ওই কবুতরটা যতটাই চঞ্চল, এই কবুতরটা ততটাই শান্ত। আর এই শান্ত কবুতরগুলা কিন্তু আপনার পাল্লায় মাশাআল্লাহ অনেক ভালো করে। কারণ হচ্ছে যে এরা বাজ দেখলে আকাশে, যখন আসলে আমরা কবুতর পাল্লা দিই তখন কিন্তু আকাশে বাজ থাকে, আর অন্যান্য অনেক আসলে পাখি টাকি থাকে। তো এদেরকে দেখলে এরা নার্ভাস হয় না, এরা খুব ঠান্ডা মাথায় থাকে, একদম ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে আর কি। আর এইদিকে আমাদের গররা কবুতরটা একদম ফিট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই কবুতরটাকে জোড়া দেওয়া যাবে। আমরা তো আমাদের কালো গররা নটটাকে জোড়া দিছি, তো ওর বাচ্চা করা শেষ হইলেই ইনশাল্লাহ, বাচ্চা হইলে এরপরে আবার নটটার সাথে এই মাদিটা দিয়ে করব। আমার কাছে মনে হয় আমি যেই নটটা দিয়ে জোড়া দিছি, বা আমাদের লাল গররা নটটার সাথে এই মাদিটা জোড়া দেওয়ার ইচ্ছা আছে আমার। আমি জানি না এটার সাথে বাচ্চা কেমন আসবে লাল গররা নরের, কিন্তু এই মাদিটার সাথে আমি লাল গররা নটটা জোড়া দিব। আরো একটু ফিট হোক, এখন মোটামুটি হেলদি পজিশনে আসছে, মোটামুটি বেশ ভালো একটা পজিশনে আসছে, খুব ভালো একটা পজিশনে এখন আসছে। আর আমাদের মুরগিগুলা, আচিল মুরগিগুলা মধ্যেখানে একটু দুর্বল হয়ে গেছিল, কিন্তু এখন আবার দেখতেছি যে মাশাআল্লাহ আপনার মোটামুটি খুব ভালো আছে। আপনার এই মুরগিগুলার অবাক একটা বিষয়, এগুলা রোদ যখন বেশি থাকে তখনই দেখি ভালো থাকে, বৃষ্টি টিষ্টি পড়লে এরা কেমন যেন একটু দুর্বল হয়ে যায়। পরিবাজ কবুতরগুলা অনর্থক আমাদেরকে আসলে বোকা বানায়। কেন বলি বোকা বানায়, সেটা হচ্ছে যে আপনার এই কবুতরগুলা আপনার এমন একটা ভাব নিতেছে যে জোড়া নিছে, ডিম পারবে। তা আমি এরকম জোড়া নেওয়ার কোনো লক্ষণই দেখি না, কিন্তু মাদিটা সারাদিন এখানে বসে থাকতেছে, একেবারে সারাদিন আপনার ইতে বসে থাকে, ওই ডিমের খোরায় বসে থাকে যে ও আজকেই ডিম পারবে, কালকেই ডিম পারবে, কিন্তু ভাই ডিম পারে না। আমি আসলে বুঝতেছি না যে এটা শেষে আসলে কি হবে, শেষ পর্যন্ত কি এই কবুতরগুলা ডিম পারবে, বা এই কবুতরগুলা কি জোড়া হবে নাকি হবে না। এই যে দেখেন এগুলার কিন্তু খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে ট্র্যাপিং দিয়ে যে কিভাবে এরা বের হয়, ট্র্যাপিং দিয়ে বের হয়ে এখন মনে করেন তারা করতেছে কি, তারা বাইরে আসছে, তারা বাইরে আইসা আপনার মনে করেন এখন বাইরে মনে করেন একটু খাওয়া দাওয়ার পরে ঘোরাঘুরি করবে, সন্ধ্যার সময় আবার ঢুকবে। ট্র্যাপিং দিয়ে যে কিভাবে কবুতর বের হয়, এটা আসলে ভাই আপনারা আমার বাসায় না আসলে কখনো আসলে এই জিনিসটা দেখতে পারবেন না এবং বুঝতেও পারবেন না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।